ওকে, আমরা ছিলাম হচ্ছে ফেসবুক অ্যাডস। তো আমরা যখন কোনো পোস্টের নিচে এই যে স্পন্সার্ড লেখাটা দেখি, তার মানে বুঝে নিব যে এটা একটা অ্যাড। এই ইয়েটা, এই পোস্টটা আসলে আমার অ্যাডের কারণে আসছে। ঠিক আছে? এই পোস্টের যে মালিক মানে ওনার, সে এই পেজের যে ওনার, সে অ্যাড ক্যাম্পেইন থেকে একটা এই পোস্টটাকে বুস্ট করেছে, যার ফলে যেই মানে অডিয়েন্সটা সিলেক্ট করেছিল সেই অডিয়েন্সের মধ্যে আমি পড়ে গিয়েছি, যার ফলে স্পন্সর্ড, এখানে স্পন্সর্ড লেখা আসতেছে। হুম? তো আমরা যখন অ্যাড ক্যাম্পেইন চালাবো কোনো একটা পোস্টকে নিয়ে, তখন আমাদের পোস্টগুলো এরকম দেখাবে অন্য কারো কাছে। ধরেন আমি এই পেজের সাথে রিলেটেড না, দেখেন লাইক দেওয়া নাই, তার পেজের মধ্যে আমার লাইক দেওয়া নাই, তারপরেও কেন তার পোস্টটা আমার কাছে আসলো? এখন যদি ধরেন আমি দেখাই, আচ্ছা এমডি ওকে, সাজেস্টেড, আমি একটা পেজ দেখাই যেটা কিনা এটাও স্পন্সর, দেখেন এটাও স্পন্সর হয়ে আমার কাছে আসছে। এখানে পেজ কই? ওকে, দেখেন প্রথম আলো, প্রথম আলো এটা সাজেস্টেড ফর ইউ, এটাও না। পেজ কই রে ভাই? সবই স্পন্সর। যেকোনো একটা পেজ থেকে, আচ্ছা দেখেন এই যে সালাত নামাজ, এটা হচ্ছে একটা পেজ। ওকে, এখন এখান থেকে আমি, এটা আমার কাছে এমনিতেই আসছে। কারণ হচ্ছে আমি এই পেজের সাথে আমার লাইক দেওয়া আছে। দেখেন এই যে লাইকড, এই যে পেজে গেলাম লাইকড। ঠিক আছে? তো কি হইলো? এটা আমাকে, এটা আপনাদের গাজীপুরের, দেখেন কই জানেন, এই যে গাজীপুর। ওকে, এটা হচ্ছে গিয়ে আমার কি হলো, মানে অটোমেটিক এখানে দেখাইতেছে। কারণ হচ্ছে আমার এখানে লাইক দেওয়া আছে। সো এই যে সালাত নামাজ, এই অ্যাকাউন্ট থেকে মানে পেজ থেকে যখন যেই পোস্ট হবে তখন কিন্তু আমাকে অটোমেটিকলি দেখাবে। এটা হচ্ছে গিয়ে অর্গানিক মার্কেটিং, ঠিক আছে? অর্গানিকলি এই পোস্টটা আমার কাছে পৌঁছাইছে। এখন আমার কাছে ভালো লাগলে আমি লাইক দিতে পারি, ভালো না লাগলে আবার শেয়ারও করে দিতে পারি। সরি, বেশি ভালো লাগলে আবার শেয়ার করে দিতে পারি, আর ভালো না লাগলে অ্যাভয়েড করে যাবো, স্কিপ করে যাব। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে অর্গানিক মার্কেটিং। আর এই যে স্পন্সর দেখতে পাচ্ছি, স্পন্সর, হুম, এই স্পন্সরটা কেন আসছে? কারণ হচ্ছে সে, আচ্ছা আমি ওই ইয়েটা কই, হুম, এটা দেখাই। দেখেন স্পন্সর, এটা হলো এই পেজে আমার লাইক দেওয়া নাই, এই যে লাইক দেওয়া নাই, তারপরেও কেন এখানে আসলো? কারণ সে ফেসবুকে কে টাকা দিয়েছে আমাকে এই অ্যাডটা দেখানোর জন্য। ঠিক আছে? আর এই ওয়েটাকেই বলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। হুম? তো এখন আমি যদি যাই যে এই অ্যাডটা কেন আমাকে দেখাবে, ফেসবুক কেন আমাকে দেখাবে, আমি তো ফেসবুককে বলি না এই ধরনের কিছু হইলে আমাকে দেখায়ও, তারপরেও ফেসবুক আমাকে দেখাইতেছে। এখন এটা আমরা খুঁজে বের করতে পারি, এই যে এই থ্রি ডটের মধ্যে ক্লিক করলে, যদি আমরা এখানে যাই, হোয়াই অ্যাম আই সিইং দিস অ্যাড, হুম, এই এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে রিজনটা দেখতে পাবো যে ফেসবুক কেন আমাকে অ্যাডটা দেখাচ্ছে। ঠিক আছে? দেখেন, হোয়াই ইউ আর সিইং দিস অ্যাড, কেন তুমি এই ইয়েটা দেখতেছো? সো এখানে কয়েকটা রিজন লেখা আছে, সেই রিজনগুলো এখন দেখেন। দ্য টার্টলেস টার্ন, মানে ওনাদের পেজের নাম হচ্ছে টার্টলেস টার্ন। এটা হলো টি, কি যেন বলে, 3T নাকি টি থ্রি, সংক্ষিপ্তে এই পেজটার নাম হচ্ছে টি3। তো বলতেছে যে দ্য টার্টলেস টার্ন ওয়ান্টস টু রিচ পিপল হু মে বি সিমিলার টু দেয়ার কাস্টমার। মানে আহ, এই যে টি3 তাদের কাছে এই পোস্টটা পৌঁছাইতে চাচ্ছে যে তাদের কাস্টমারের মতো যারা আছে, তো ফেসবুক আমাকে ভাবছে আমি টি3-র কাস্টমার হইতে পারি। ঠিক আছে? কেন হইতে পারি? নিচে দেখেন কি বলতেছে যে মাইক্রোফোনগুলো একটু অফ করে রাখবেন। হুম। মানে হচ্ছে কি বলতেছে, রিজন কি, মানে সিমিলার টু দেয়ার কাস্টমার, তাদের কাস্টমারের মতো আমাকে ভাবছে। তো কেন ভাবছে আমরা নিচের পয়েন্টগুলো পড়লে বুঝতে পারবো। দ্য টার্টলেস টার্ন ইন কি ইন্ডিকেটেড ইউ মে হ্যাভ ভিজিটেড, আচ্ছা দ্য টার্টলেস টার্ন ডট কমে আমি গিয়েছিলাম।
ঠিক আছে? এটা হচ্ছে ফেসবুক পিক্সেলের কাজ। আমি ওদের ওয়েবসাইটে গিয়েছি, ওরা আমার ডেটা ওখানে রেখে দিয়েছে। তারপর কি করেছে? ওই ডেটার থেকেই আমাকে এখন তারা আবার অ্যাডটা দেখাইতেছে। তাদের ওয়েবসাইটে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই তারা আমাকে রিমার্কেটিং করতেছে। তারা ভাবতেছে তাদের ওয়েবসাইটে যেহেতু গিয়েছি তার মানে আমার ইন্টারেস্ট আছে। তাদের বিজনেস সম্পর্কে আমার ইন্টারেস্ট আছে। এজন্য তারা কি করেছে? ফেসবুকের মাধ্যমে আমাকে আবার রিটার্গেট করতেছে। দ্যাটস ওয়াই আমি এখন এই অ্যাডটা দেখতেছি। এটা হচ্ছে একটা রিজন। আরেকটা রিজন কি বলতেছে? দ্য টার্টলেস টার্ন ইজ ট্রাইং টু রিচ পিপল এজ 20 to 40। মানে হচ্ছে এই যে দ্য টার্টলেস টার্ন ইজ ট্রাইং টু রিচ, মানে ওরা মানে ট্রাই করতেছে ওই পিপলদের কাছে রিচ করার জন্য যারা 20 থেকে 40-এর মধ্যে এজ। তো আমার এজটা তাদের সাথে মিলে যাচ্ছে। ওকে, কারণ এটা কিভাবে ফেসবুক কিভাবে করে জানলো আমার এই যে এর মধ্যে? কারণ জানলো হচ্ছে আমি যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন আমার এজটা দিতে হয়েছে, ডেট অফ বার্থ দিতে হয়েছে। সেখান থেকে ফেসবুক একটা ক্যালকুলেশন করে বের করছে যে কারা কারা এই যে 20 এবং 20 থেকে 40-এর মধ্যে পড়ে, তাদেরকেই সে একটা দেখাবে। শুধু তাদেরকেই যে একটা দেখাবে তা না, আরও ক্যাটাগরি আছে এখানে। আমরা যখন ভিতরে যাব নিজেরা অডিয়েন্স সিলেক্ট করব তখন আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো। তারপরে কি বলতেছে যে দ্য টার্টলেস টার্ন ইজ ট্রাইং টু রিচ পিপল হুজ প্রাইমারি লোকেশন অফ ইন ইজ বাংলাদেশ। আচ্ছা, এখানে 4টা রিজন দেখাইছে আমাকে একটা দেখানোর জন্য। বলতেছে যে টার্টলেস টার্ন ট্রাই করতেছে তাদের কাছে পৌঁছানোর জন্য যাদের প্রাইমারি লোকেশন বাংলাদেশ। ঠিক আছে? তো প্রাইমারি লোকেশনটা ছিল বাংলাদেশে। এখানে কিন্তু আরও ডিটেইল লোকেশন দেওয়া যায়। আমরা সেই ব্যাপারটাও দেখব। কিভাবে করে লোকেশন সেট করতে হয়, কিভাবে করে এজ সেট করতে হয়, কিভাবে করে এই যে রিটার্গেটিং এর জন্য করতে হয়, পিক্সেলটা সেটআপ করতে হয়। হুম? আর এই যে এইটা তো ফার্স্টেই বলছে যে সিমিলার মনে করছে আমাকে। ফেসবুক ভাবছে যে আমি তার কাস্টমার হইতে পারি। কেন পারি? কারণ আমার যে activities গুলা ছিল সে activities এর সাথে, বা আমি যে কিওয়ার্ড গুলা ইউজ করছি, হ্যাশট্যাগ ইউজ করছি, বা আমি যেই পেজগুলাতে লাইক কমেন্টস করি তা দেখে ফেসবুক ভাবছে যে আমি তাদের হইতে পারি। দেখেন আমি এখন ক্রস করে দেই, পোস্টটা কি রিলেটেড দেখেন। 6 মাসের প্রোগ্রামে আপনি ডিজিটাল মার্কেটার। আচ্ছা ঠিক আছে। মানে ফেসবুক বুঝে নিয়েছে যে আমি একজন ডিজিটাল মার্কেটার কিংবা ডিজিটাল মার্কেটিং ব্যাচের স্টুডেন্ট, কিংবা মানে ডিজিটাল মার্কেটিং এর সাথে আমি যুক্ত আছি। ফেসবুক যেকোনোভাবে বুঝে নিয়েছে। যার ফলে দেখেন আমাকে কিন্তু এই একটা দেখাচ্ছে। হুম, তার মানে কি? এই যে আ কি টি3 যে কোম্পানি, এই কোম্পানি ফেসবুককে টাকা দেওয়াটা কি কাজে লাগতেছে না? ফেসবুক কিন্তু খুঁজে, খুঁজে বের করে আমাকেই দেখালো। এরকম কিন্তু আরো অনেককেই দেখাবে। কেন দেখাবে? কি, কি পয়েন্টের উপর বেস করে দেখাবে? সেগুলাই আজকে দেখব। এই দেখাটাই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা দেখেন তো, এখানে লার্ন মোর। এখন আমি লার্ন মোর এ ক্লিক করলে কোথায় নিয়ে যাবে আমাকে জানেন? ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন ওদের ওয়েবসাইটে নিয়ে গেল। এটা বাংলাদেশি সাইট, যার ফলে একটু লোড হতে স্পিড লোডটা কম পেজের। আচ্ছা, নিয়ে গেল হচ্ছে কোথায়? উম, তাদের সাইডে। আমরা যদি আরেকটা স্পন্সর দেখি কোথাও। আচ্ছা স্পন্সর। আচ্ছা, সে কি করতেছে? ডাউনলোড। সে কি করতেছে? ই-বুক বিক্রি করতেছে। এটা আমাকে ডাউনলোডে এখন আমাকে কোথায় নিয়ে যাবে? হয় অ্যামাজনে নিয়ে যাবে, নয় প্লে স্টোরে নিয়ে যাবে, নয় ওনাদের নিজস্ব ওয়েবসাইটে নিয়ে যাবে। আচ্ছা, তাদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে আমাকে নিয়ে গেছে এই যে ডাউনলোড ইবুক। ঠিক আছে? তো প্রত্যেকটা যারা যারা স্পন্সর করতেছে তাদের আলাদা আলাদা করে এই যে দেখেন এটা আচ্ছা, সে কোনো বাটন ইউজ করে নাই। সে ডিরেক্ট তার সাইডে নিয়ে যাওয়ার জন্য এনকারেজ করতেছে। এখানে আমি ক্লিক করলে কি তার সাইডে চলে যাব। আচ্ছা, এখানে আপাতত আর স্পন্সর দেখতেছি না। আচ্ছা, alibaba.com স্পন্সর করছে। এই যে আলিবাবাও আমারে পছন্দ করলো। দেখেন এই যে দেখেন আলিবাবারে কিন্তু আমার লাইক দেওয়া নাই। তারপরেও কিন্তু সে আমাকে স্পন্সর করছে। না, আমার কাছে একটা দেখানোর জন্য ফেসবুককে টাকা আলিবাবা তো আর আমাকে চিনে না। তাই না? আমার অ্যাক্টিভিটিস গুলা জানে না। কিন্তু কে জানে? জানে হচ্ছে ফেসবুক। ফেসবুক কিন্তু খুঁজে, খুঁজে আমাকে বের করছে যে এই অ্যাডটা আমাকে দেখানো যায়। দেখেন। এই যে এটা হচ্ছে ক্যারাসোল অ্যাড। এখানেও কিন্তু লার্ন মোর আছে।
দেখেন এখানেও লার্ন মোরে গেলে কিন্তু ওর এই প্রোডাক্টের পেজ আমাকে নিয়ে যাবে। অ্যাড টু কার্ট যেখানে করা যাবে, যে প্রত্যেকটার মধ্যে লার্ন মোর করলেই আমাকে এই প্রোডাক্টের পেজে নিয়ে যাবে। ওকে, এখন যদি আমি যে এই থ্রি ডটে ক্লিক করে জানতে চাই যে এই অ্যাডটা কেন দেখতেছি আমি, এখন এই অ্যাডের কারণগুলো যদি আমি জানতে চাই, একটু দেখেন। আলিবাবা ওয়ান্টস টু পিপল হু মে সিমিলার দেয়ার কাস্টমার। আচ্ছা, আলিবাবার মানে ফেসবুক মনে করতেছে যে আমি আলিবাবার কাস্টমার হইতে পারি, সেই আগের কথা। হ্যাঁ, যারা হচ্ছে আলিবাবা ট্রাইং টু রিচ পিপল এজ, আচ্ছা, যারা 18+ আছেন তাদেরকে দেখাতে বলতেছে। তো দুইটা জিনিসের মধ্যে আমি পড়ে যাই, দ্যাটস ওয়াই ও আমাকে আলিবাবার ডিটেল টার্গেটিং করে নাই, যার ফলে আমাকে দুইটা জিনিসের উপর ভিত্তি করে আমাকে দেখাইছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি কিছুদিন আগে আলিবাবা দেখা ওই যে কি বলে ইসের জন্য স্টুডেন্টদের দেখানোর জন্য মেবি আলিবাবা গিয়েছিলাম, ঢুকেছিলাম, ওয়েবসাইটে গিয়েছিলাম হয়তো বা, যার ফলে আমাকে দেখাচ্ছে। ওকে, আর তো স্পন্সর নাই। আচ্ছা, স্পন্সর ব্যাপারটা কি আপনারা বুঝতে পেরেছেন? মানে জি ম্যাম। অ্যাডস এর ব্যাপারটা আপু বুঝতে পেরেছেন? বৈশাখী আপু, লিজা আপু? জি ম্যাম। আচ্ছা, বুঝতে পারছি ম্যাম। ওকে, তাহলে এখন আমরা কি করব? এত লেট করে কেন আসতেছে? দেখেন, তাহলে আমরা এখন কি করব? আগে অ্যাডস সম্পর্কে কিছু জানলাম, এখন আমরা অ্যাডস কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা এখন দেখব। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে অ্যাড যদি তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লাগে। সেটা হচ্ছে আমরা বিজনেস ম্যানেজার থেকে করতে পারি, অ্যাডস ম্যানেজার থেকে করতে পারি। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করা যায়। আর হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায় না বা অ্যাড করা যায় না, সেখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে, মানে বিজনেস ম্যানেজার হচ্ছে একটা বড় একটা সেক্টর, যেখানে ধরেন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট, মানে প্রত্যেকটা ফেসবুকের আন্ডারে একটা করে অ্যাড অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে, আপনারা প্রত্যেকে যখন অ্যাডস ম্যানেজার দিয়ে ঢুকবেন, অটোমেটিকলি আপনাদের এই ফেসবুকের এগেনস্টে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। ওকে, তো প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য যখন একটা করে অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই একটা করে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কেবল একটাই অ্যাকাউন্ট থাকবে, অ্যাড অ্যাকাউন্ট। এর বেশি আপনি অ্যাড করতে পারবেন না। এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। আর যখন আমরা বিজনেস ম্যানেজারে যাব, বিজনেস ম্যানেজারে গেলে কি হবে, এই যে এইরকম অ্যাড অ্যাকাউন্ট আপনারা আরও একাধিক অ্যাড অ্যাকাউন্ট আপনারা অ্যাড করতে পারবেন। ধরেন আপনার বায়ার আপনাকে বলল, তুমি আমাকে আমার এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যে পেজগুলো আছে এই পেজগুলো ম্যানেজ করো। আবার কি বলে, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি বিভিন্ন পেজও ম্যানেজ করতে পারবেন। ওকে, তো বিজনেস ম্যানেজারের মধ্যে এই সুবিধাটা আছে যে আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার থাকলে কি হবে, সেখান থেকে আপনি ক্লায়েন্টদের অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করে নিয়ে আপনি মানে আপনার আর ক্লায়েন্টের অ্যাক্সেসটা লাগলো না। ঠিক আছে, এখান থেকেই করে ফেলতে পারবেন। এখন বিজনেস ম্যানেজারটা আপনাদের এখন দেখাবো না, বিকজ ও বাংলাদেশ থেকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুললেই সাসপেন্ড করে দিচ্ছে, অনেকেই সাসপেন্ড হয়ে গেছে। তো আমি সেটা আর দেখাচ্ছি না, আমি যদি পরে সময় সুযোগ হয় আমি দেখাই দেবো। এখন আপনাদেরকে অ্যাডস ম্যানেজার নিয়ে শিখাই। অ্যাডস ম্যানেজারটা হচ্ছে, দেখেন এই যে অ্যাডস ম্যানেজার ফেসবুক, অ্যাডস ম্যানেজার ফেসবুকে আমরা যখন যাব, তখন এই যে এই প্রথম লিঙ্কটাতে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, ফেসবুক অ্যাডস ম্যানেজার, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ঠিক আছে, তো কোথায় যাবেন, এই যে গো টু অ্যাডস ম্যানেজার। আচ্ছা, লোড হচ্ছে, একটু সময় দেই। ওকে, লোড হওয়া শেষ হয়ে গেছে। দেখেন, মিস রেকর্ডিং কি স্টার্ট করছেন? জি, ওকে। আচ্ছা দেখেন,
আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম। আমরা যখন অ্যাডস ম্যানেজারে ক্লিক করব তখন আমাদের যেই ফেসবুক লগইন করা থাকবে সেই ফেসবুকের আন্ডারে কিন্তু অ্যাডস অ্যাকাউন্টটা ওপেন হবে। আচ্ছা, দেখেন এখন এটা হচ্ছে আপনাদের অ্যাড অ্যাকাউন্টের আইডি। আচ্ছা, এটা হচ্ছে যে অ্যাক্টিভ আছে, আমার অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে দেখাচ্ছে। আর আমি আমার অ্যাকাউন্ট থেকে কত টাকা এই পর্যন্ত খরচ করেছি সেটা এখানে দেখাবে। আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকে কোনোটা মানে অ্যাড রান করাই নাই। আমি অ্যাড রান করাই বায়ারদের টাকায়। দেখেন এখন আমি এই যে খন্দকার রাবেয়া, এটা হচ্ছে অ্যাকাউন্টের নাম, অ্যাড অ্যাকাউন্টের নাম। অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামেই অ্যাড অ্যাকাউন্টটা হয়ে যায়। না, আমি এই আমার নামের উপরে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যায় দেখেন। ওকে, এখন আমি নামের উপরে ক্লিক করছি বিধায় আমাকে কোথায় নিয়ে গেছে, এইরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, এখন এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করব। দেখেন এখানে যদি একটাই অ্যাড অ্যাকাউন্ট আছে, হুম, আচ্ছা, দেখেন আমাদের অ্যাডের ৩টা পার্ট থাকে। অ্যাড ক্যাম্পেইনের 3টা পার্ট থাকে। ফার্স্ট পার্ট হচ্ছে ক্যাম্পেইন, সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাড সেট, থার্ড পার্ট হচ্ছে অ্যাডস। ওকে, এখন আমরা দেখব ক্যাম্পেইনের কি কাজ, অ্যাডসের কি কাজ, অ্যাডসের কি কাজ। এই 3টা সেক্টর যখন আমরা পূরণ করব তখনই কিন্তু, আচ্ছা, এত বেলা করে ঢোকার কোনো মানে হয় ইলিয়াস ভাই? ও, সে তো ঢুকেই নেই, আগে জয়েন করুক। ইলিয়াস ভাই আপনি ম্যাডাম এত কেন লেট করছেন? ম্যাডাম ওই আপনার পোস্টিং আর অ্যাড ম্যানেজারের কি কাজ একই? জি, বুস্টিং হচ্ছে আপনি পোস্ট থেকে বুস্ট করতে পারবেন, ডিরেক্ট বুস্ট করতে পারবেন। আমি দেখাই, এটাতে যাইতে হলে আমার নিজের সরি পেজে যাইতে হবে। বুস্ট হলো আপনি ডিরেক্ট পোস্ট করতে পারেন। আমাদের কি ছিল, পিঠা করছিল না? ম্যাম বুস্ট কি শুধু পেজ থেকে করা যায়, মানে গ্রুপ থেকে করা যায় না? হ্যাঁ যায়, পোস্ট করতে পার, এই যে দেখেন পোস্ট। হ্যাঁ, এই যে পোস্ট দেখেন এখান ম্যাডাম থেকে আমি যদি পোস্টের যে ক্লাস দেয় ক্লাস করা সেটাকে বুঝি না, আরেকবার বলবেন? বলছি ম্যাডাম পোস্টের ক্লাস কি করাইছেন নাকি না না, আপনাদের? বুস্টার ক্লাস করাই নাই। বুস্ট মানে হচ্ছে, বুস্ট আর অ্যাড ক্যাম্পেইনটা একই জিনিস। এটা বুস্টটা হচ্ছে গিয়ে এখান থেকে ডিরেক্ট করে দেওয়া। আপনি বুস্ট করলে অনেকগুলো অপশন পাবেন না। আর আপনি যদি অ্যাডস ক্যাম্পেইন থেকে যান তাহলে একটু বেশি অপশন পাবেন। দেখেন পোস্ট বুস্ট ক্রিয়েট যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে যে এখান থেকে গোল সেট আপ করতে বলতেছে। এই যে বাটন দিতে বলতেছে, কি বাটন দিবেন এখান থেকে, বুক নাও, শপ নাও, এগুলা। হুম তারপর হচ্ছে ওয়েবসাইট দিতে হবে। আর হচ্ছে গিয়ে, আচ্ছা, অ্যাড স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা না, এই যে অডিয়েন্স সেট আপটা করতে পারবেন, এই যে টাইম, হ্যাঁ, ক্রিয়েট নিউ যদি নিউ দেন, টোটাল বাজেট, এই জিনিসগুলো আছে, বাট এখানে একটু শর্ট আকারে দেওয়া আছে। হুম আমি পোস্টটা পরে দেখাবো, মানে পোস্ট যদি বুস্ট করেন সেক্ষেত্রে কি হবে, আর অ্যাডস ম্যানেজার থেকে গেলে কি হবে, জিনিস ফলাফল কিন্তু একই আসবে। বুস্ট পোস্টে যা আসবে হয়তোবা আপনি দুই একটা লাইক কমেন্টস বেশি পাবেন, কিন্তু জিনিস একই। এই পোস্টকে বুস্ট করলেও স্পন্সর হিসেবে আসবে, আর এখান থেকে অ্যাড ক্যাম্পেইন রান করাইলেও কিন্তু স্পন্সর হিসেবে আসবে। হ্যাঁ ম্যাডাম আমি এটাই জানার জন্য বলছিলাম, একই মনে হয়। হ্যাঁ, একই জিনিস। ওকে, এখন দেখেন আমাদের, আচ্ছা, এখানে আমরা যদি কিছু নতুন একটা অ্যাড ক্যাম্পেইন রান করাইতে চাই সেক্ষেত্রে আমরা ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট। দেখেন, আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা অপশন দেখাবে। দেখেন এখানে কিন্তু এই অপশনটা সবার এরকম নাও আসতে পারে, ঠিক আছে? আপনাদের অপশন অন্যরকম আসতে পারে। আমার সাথে সাথে যাদের যাদের সম্ভব হবে তারা আমার সাথে সাথে যান। এরকম এই অপশনটা আরো বড় আকারে স্ক্রিন জুড়ে এরকম থাকতে পারে, ঠিক আছে? এক একজনের এক এক রকম দেখাবে। সো এটা নিয়ে প্যানিক নেওয়ার কিছু নাই। হুম আপনারা এখান থেকে দেখেন, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ,
হুম, এটা হচ্ছে গিয়ে আমি যে লার্ন মোড দেখাইছিলাম না কিছুক্ষণ আগে, কেউ লার্ন মোড দেয়, কেউ সব মানে সব নাও দেয়, অথবা কেউ পেজ লাইকের জন্য বুস্ট করে, পেজটাকে বুস্ট করে। আবার কেউ কি করে ডাউনলোড করার জন্য দিয়ে দেয়। আবার এখানে সেই অপশনগুলো আমরা চুজ করতে পারবো। তো আমি এখন সবার আগে অবজেক্টিভগুলো আপনাদেরকে বোঝাবো যে কোন, এই যে দেখেন অবজেক্টিভ, কোন অবজেক্টিভ কি কাজ করায়। ওকে, দেখেন এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ফার্স্টেরটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। হুম কি বলতেছে, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে হচ্ছে হুম, মানে আমি যদি এখান থেকে এই যে অবজেক্টিভটা দেখতে পাচ্ছেন, চুজ এ অবজেক্টিভ, এই যে এতগুলো অবজেক্টিভের মধ্যে সবগুলা থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন। অ্যাওয়ারনেস, আপনি যদি মানে পিপলদের, আপনার অডিয়েন্সদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে চান, সেক্ষেত্রে অ্যাওয়ারনেসটা নেবেন, আমি ডিটেইলে আরও বলবো। আর যদি কনসিডারেশন মানে ট্রাফিক এঙ্গেজমেন্ট এই জিনিসগুলো চান, এখান থেকে নেবেন কনভার্সন। কনভার্সন মানে হচ্ছে যে আপনার পেজ থেকে আপনার অডিয়েন্সকে কনভার্ট করে আপনার ইসে নিয়ে যাবেন, কি বলে এটাকে, ওয়েবসাইটে নিয়ে যাবেন, সেটাই হচ্ছে কনভার্সন। ওকে, এখন দেখেন আমরা যদি অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি, সরি, আমরা যদি অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি, তো কি আসে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। মানে হচ্ছে দেখেন, আমাদের মার্কেটে যখন নতুন কোনো ব্র্যান্ড আসে, তখন কিন্তু আমাদেরকে মানুষ চিনে না, তাই না? মানে যখন আমরা একটা প্রোডাক্ট ব্র্যান্ড তৈরি হয়ে যায়, যে কোনো একটা প্রোডাক্ট বলেন আর আপনার মানে পাবলিসিটি বলেন, একবার যখন এটা ফেমাস হয়ে যায়, তখন কিন্তু তাকে আর ধরে রাখে কে বলে। মানে এরকম হয় না যে এখন ধরেন আমাদের আড়ং আর রঞ্জনস, কিংবা ধরেন পেপসি, গ্রামীণ ফোন, এরা কিন্তু একেবারে ব্র্যান্ড হয়ে গেছে, এদেরকে সবাই চিনে, তাই না? তো কি হলো, আপনি একটা টি শার্ট কিনলেন লুবনান থেকে, আপনার, অথবা একটা পাঞ্জাবি কিনলেন লুবনান থেকে, রিচমেন্ড থেকে। তো রিচমেন্ড থেকে যখন পাঞ্জাবি কিনবেন, আপনার প্রাইস নেবে হচ্ছে কত, ধরেন 3500 3200 এরকম, কিংবা 2800 2500। ভালো মানের পাঞ্জাবি আপনি লুবনানে 2500 নিচে পাবেন না, রিচমেন্ডে। তো আর এই যে একই ধরনের দেখতে, একই ধরনের একটা পাঞ্জাবি, ধরেন ম্যাটেরিয়াল একই দিয়েছে, তারপরেও যদি সাধারণ কোনো ব্র্যান্ড, নতুন কোনো উঠে আসা ব্র্যান্ড বিক্রি করে, তারা বলবে কি, এই পাগল হইছো তুমি, ব্র্যান্ড নাই কিছু নাই, এটা কি ব্র্যান্ডের জিনিস পাইছো, তুমি এত প্রাইস নিতেছো, বা এরকম কিন্তু একটা ধমক খাবেন নতুন ব্র্যান্ড। তো নতুন যারা আসে তারা কি করে, নিজে নিজের ব্র্যান্ড তৈরি করতে চায়। ঠিক আছে, কেন ব্র্যান্ড তৈরি করতে চায় নিজেকে বা নিজের প্রোডাক্টটাকে, কারণ একটা সময়তে গিয়ে সে লাভবান হবে এই ব্র্যান্ড হওয়ার ফলে। ধরেন এখন শাহরুখ খান একটা মুভি করতে যত টাকা নিবে, নতুন কোনো ইয়ে কি বলে, নতুন কোনো হিরো এসে কি অত টাকা দাবি করতে পারবে? পারবে না, তাই না? কারণ কি, শাহরুখ খান কিন্তু ব্র্যান্ড হয়ে গেছে অলরেডি। তো এই জন্যই আমরা ব্র্যান্ড করতে চাই, আমাদের নিজের প্রোডাক্ট বলেন আর নিজেকেই বলেন, আমরা ব্র্যান্ড করতে চাই। যারা ব্র্যান্ড করতে চায়, ব্র্যান্ডটাকে সবার কাছে পৌঁছায় দিতে চায়। যেমন ধরেন আমার নতুন একটা প্রোডাক্ট আসছে, প্রোডাক্টের নাম কি, উম, অথবা আমি নিজেই একটা ব্র্যান্ড, রাবেয়া খন্দকার ডিজিটাল মার্কেটার। তো আমি মানে বাংলাদেশ, অল ওভার বাংলাদেশে আমি ছড়াই দিতে চাই যে রাবেয়া খন্দকার নামে একজন ডিজিটাল মার্কেটার আছে। তো আমি কি করব, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা চুজ করব। কিংবা আপনার ক্লায়েন্ট বলতেছে আমার এই প্রোডাক্টটা আমি চাই হচ্ছে কানাডার মধ্যে সবার কাছে জানাই দিতে যে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি। সো তখন আপনি কি করবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা চুজ করবেন। ওকে, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজ। এই যে দেখেন কি বলতেছে, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে তাদেরকে তোমার অ্যাডটা দেখাও, যারা কিনা মনে রাখবে তোমার, মানে মনে রাখার জন্য বারে বারে দেখাবে, যেন সে অ্যাপটাকে মনে রাখে। একবার দুইবার তিনবার দেখতে দেখতে কিন্তু মানুষের মানে মাইন্ড সেট আপ হয়ে যায়, তাই না? ফুড পান্ডাকে আমরা চিনতাম না, ফুড পান্ডাকে কিভাবে দেখেছি, এইখানে সেইখানে বিভিন্ন জায়গায় ফুড পান্ডার পোস্টার দেখি, ফুড পান্ডার অ্যাড দেখি, ফেসবুকে অ্যাড দেখি, হ্যাঁ মানে টিভিতে অ্যাড দেখি। তারপর হচ্ছে গিয়ে কোথায়, আমরা বিভিন্ন রোডে, মানে রাস্তার মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাড দেখি। তার ফলে কিন্তু ফুড পান্ডা আমরা চিনছি, তাই না? নতুন একটা ব্র্যান্ড হইলে তো আর আমাদের চেনার উপায় নাই। তারপরে ইভালে কি করতেছে, ইভালিকে আমরা চিনতাম, ইভালি কি করছে, তার
ফেসবুক থেকে অ্যাড দিছে, গুগল থেকে অ্যাড দিছে। তো এই যে বিভিন্নভাবে অ্যাড ক্যাম্পেইনগুলো রান করাইছে, যার ফলে কিন্তু আমরা ইভালিকে চিনতে পারছি যে সে কে, তাই না? ইভালি কিন্তু এখন ধীরে ধীরে ব্র্যান্ড হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, আমাদের নতুন কোনো প্রোডাক্টকে যদি ব্র্যান্ড করতে চাই, সবার কাছে পরিচয় করায় দিতে চাই, সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা চুজ করব। আর রিচ, রিচ জিনিসটা কি সেটা আমরা দেখি। সেটা হচ্ছে গিয়ে শো ইউর অ্যাডস টু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। মানে রিচ হচ্ছে গিয়ে শুধু রিচ করানো, মানে ফেসবুক রিচ করাবে। এখানে লাইকেরও কাজ নাই, শপেরও কাজ নাই, শুধু রিচ করায় দিবে, সবার কাছে রিচ করায় দিবে। ঠিক আছে, এই যে আমরা কিছুক্ষণ আগে একটা অ্যাড দেখেছিলাম, ওহো আমি তো চলে গেছি, মানে কোনো অপশন দেওয়া নাই, সেখানে অপশন ছিল না। আচ্ছা, কোথায় চলে গেছে, এখন আসতেছে না। আচ্ছা, কোনো অপশন দেওয়া থাকবে না, মানে এটা হচ্ছে গিয়ে শুধু পিপলের কাছে রিচ করবে, এই জন্য আপনি ফেসবুককে টাকা দিবেন। তো রিচটা খুব একটা চলে না, মানে সবাই আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাই চুজ করে, ট্রাফিক থেকে নেয়, এঙ্গেজমেন্ট থেকে নেয় ম্যাক্সিমাম পিপল, রিচটা কমই নেয়। আচ্ছা, তারপরে অ্যাওয়ারনেসটা গেল, তারপরে আসতেছে কনসিডারেশন। হুম, হ্যালো, ও নো, আগে ছিল না। আচ্ছা, ওকে, ওকে, দেখেন এখন মামার আসতেছে কনসিডারেশন। হ্যাঁ, কনসিডারেশনের মধ্যে কি কি আছে দেখেন, ট্রাফিক। এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু ধরলে আপনি চলে, মানে ট্রাফিক বলতে কি বোঝাচ্ছে সেই বিষয়টা ওরা বলে দিয়েছে। বলছে যে send people to destination like a website, app, ফেসবুক ইভেন্ট, মেসেঞ্জার কনভার্সন। আচ্ছা, যদি এখানে আপনি ট্রাফিকটা নেন তাহলে কি হবে, তাদের মানে ওয়েবসাইটে, অ্যাপে, ফেসবুক ইভেন্টে কিংবা মেসেঞ্জার কনভারসেশনে তাকে নিয়ে যাবে। আর এঙ্গেজমেন্ট যদি আপনি করেন তাহলে কি হবে, গেট মোর পেজ লাইকস, ইভেন্ট রেসপন্স, অর পোস্ট, রিয়েক্ট, কমেন্ট, অর শেয়ার। আচ্ছা, এঙ্গেজমেন্টের মধ্যে এই জিনিসগুলো হবে। তারপরে বলতেছে অ্যাপ ইনস্টলস। আমরা দেখি না, একটু আগে কি ডাউনলোডে গিয়েছিলাম না, ইবুক ডাউনলোড করার জন্য বলছে, তাই না? কিন্তু আমরা যখন কোনো অ্যাপসের প্রমোশন করব, তখন কিন্তু আমরা অ্যাপ ইনস্টলসটা নিয়ে নিব। ভিডিও ভিউজ, আমরা অনেক সময় ভিডিও ভিউজের জন্য কিন্তু অ্যাড দিয়ে থাকি। ধরেন আপনি ফেসবুক থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, বা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, ভিডিও ভিউজের উপর একটা অ্যাড ক্যাম্পেইন করবেন। তাহলে কি হবে, আপনার ভিডিও সবার কাছে চলে যাবে, তখন আপনার ভিডিও ভিউজ, ওয়াচ টাইমটা বেড়ে যাবে। তারপর হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন হচ্ছে গিয়ে অ্যাডের মাধ্যমে আমরা লিড কালেক্ট করি, ঠিক আছে? আমরা গুগল ফর্ম ক্রিয়েট করেছিলাম না, লিড জেনারেশনের মধ্যে আপনার গুগল ফর্মটা মাস্ট লাগবে, ঠিক আছে? কারণ হচ্ছে লিড জেনারেশন আমরা কিভাবে করে লিড নিব, ওই গুগল ফর্মের মাধ্যমেই কিন্তু আমরা লিড নিব মানুষের কাছ থেকে। ধরেন আপনি একটা ইভেন্টের জন্য ইভেন্ট ক্রিয়েট করেছেন, সেই ইভেন্টটাকে আপনি পোস্ট করে দিলেন, বুস্ট করে দিলেন, মানে ওই ইভেন্টের জন্য একটা অ্যাড রান করাইলেন। কি হলো, আপনার ব্লাড ডোনেশনের ইভেন্টটা সবার কাছে চলে গেল, স্পন্সরের মাধ্যমে চলে গেল। হুম, তখন কি হবে, যারা যারা আগ্রহী তারা তাদের লিডটা দিবে গুগল ফর্মে। পূরণ করলেই তো আমরা লিড পেয়ে যাব। লিড মানে হচ্ছে কোনো মানুষের ইনফরমেশন, ধরেন মোবাইল ফোন নাম্বার কিংবা তার ইমেল অ্যাড্রেস, বাসার ঠিকানা, এগুলাই হচ্ছে লিড। মেইনলি হচ্ছে ইমেল আর ফোন নাম্বারটাই হচ্ছে লিড বলা হয়। ওকে, তারপর হচ্ছে গিয়ে মেসেজেস। মেসেজেস তো নর্মাল, মানে ফেসবুকের সাথে যে মেসেঞ্জারটা থাকে, এ দেখেন কি বলতেছে, গেট মোর পিপল টু সেন্ড মেসেজেস টু ইউর বিজনেস অন মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম ডিরেক্ট। আচ্ছা, এখানে কিন্তু ডিরেক্ট আপনি ইনস্টাগ্রামের সাথেই কিন্তু অ্যাডটা ক্রিয়েট করতে পারবেন যদি চান। এই মেসেজ যদি আমরা নিই তাহলে কি হবে, বিজনেস মেসেঞ্জারে ডিরেক্টলি মেসেজ চলে যাবে। ওকে, তারপর হচ্ছে গিয়ে কনভার্সন। কনভার্সনটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা কনভার্সন কখন করি, এই জিনিসগুলো কিন্তু সব আমাদের নিজেদের জন্য, মানে পেজের জন্য, ঠিক আছে? কনভার্সন করি হচ্ছে আমাদের যখন ওয়েবসাইট থাকবে, তখন আমাদের ওয়েবসাইট ছাড়া এই কনভার্সন অপশনটা আমরা চুজ করতে পারবো না, কেবল ওয়েবসাইট থাকতে হবে। কনভার্সনের মধ্যে প্রথমে আছে কনভার্সনস,
তারপর হচ্ছে ক্যাটালগস কনভার্সন, এখানে যদি রাখি শো ইউর অ্যাজ টু পিপল মোস্ট লাইক টু টেক ভ্যালুয়েবল অ্যাকশন লাইক মেকিং এ পারচেস অর অ্যাডিং পেমেন্ট ইনফো অন ইউর ওয়েবসাইট অ্যাপ ইন মেসেঞ্জার। আচ্ছা, বলতেছে হচ্ছে যে তাদেরকেই কনভার্সন ইয়েটা তাদেরকেই পাঠাবে যারা কিনা ধরেন পারচেস করবে, মানে কি বলে এটাকে, পেমেন্ট ইনফরমেশন গুলা পাবে যারা। কারণ হচ্ছে যারা পারচেস করবে তাদেরই কিন্তু পেমেন্ট ইনফো দরকার, তাই না? মানে অ্যাড টু কার্ট করার দরকার আছে। তো আমার একটা প্রোডাক্ট যদি কিনতে চায় মানুষ, তাহলে আমার ওয়েবসাইট আছে, ই-কমার্স সাইট। তো ই-কমার্স সাইটেই কিন্তু আমি তাকে পাঠাই দিব যে তুমি যদি এই প্রোডাক্টটা কিনতে চাও, ক্লিক হেয়ার অথবা লার্ন মোর করে কি হবে, ডিরেক্ট তার ওয়েবসাইটে চলে যাবে। ওকে, ক্যাটালগ সেল মানে হচ্ছে ক্যাটালগ সেলসের মাধ্যমে আপনি আপনার টার্গেট অডিয়েন্সকে দেখাইতে পারতেছেন আপনার ক্যাটালগে কি কি আছে। ক্যাটালগ তৈরি করা আমি আপনাদেরকে শিখাই দিব। ক্যাটালগ তৈরি করা যায় অ্যাড ম্যানেজার থেকে করা যায়, অথবা মানে ই-কমার্স ম্যানেজার থেকে, আপনি ফেসবুক থেকে করতে পারবেন ই-কমার্স ম্যানেজারের সাহায্যে। ওকে, এখন সবগুলা ব্যাপার মাঝে মাঝে কিছু কিছু আপনাদের মাথার উপর দিয়ে যাইতে পারে, ডোন্ট ওয়ারি। আমি আপনাদেরকে এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু একদম ভিতরে গিয়ে গিয়ে দেখাবো, ঠিক আছে? প্যানিক হবেন না। তারপরে স্টোর ট্রাফিক একই জিনিস, ক্যাটালগ সেলের মতো আপনাকে স্টোরে ড্রাইভ আউট করে দিবে। হুম এখন ধরেন আমি কি নিয়ে কাজ করব, ধরেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে। ফার্স্ট আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে কাজ করলাম। তো আমার কি হইলো, এখানে নিউ নিউ ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, আমি কিন্তু নিউ একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি। ওকে, আমার অবজেক্টিভটা কি চুজ করেছি, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আমি কি অবজেক্টিভটা চুজ করেছি এখান থেকে দেখেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখন বলতেছে নেম ইওর ক্যাম্পেইন অপশনাল, যদি আপনি দিতে চান তো দিবেন, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। কিন্তু এটা আপনার নিজের দেওয়া দরকার, কারণ হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে ধরেন আপনি 5টা প্রোডাক্টের অ্যাড দিবেন 5 বারে। এক একটা প্রোডাক্টের জন্য যদি আপনি ক্যারাসোল অ্যাড দিতে না চান, সেক্ষেত্রে এক একটা প্রোডাক্টের জন্য আলাদা করে অ্যাড থাকবে। ক্যারাসোল অ্যাড বলতে আমরা অনেক সময় দেখি না, একটা অ্যাডের মধ্যে মানে ক্লিক করলে আরেকটা অ্যাড মানে আরেকটা কি বলে, স্লাইড করে কিন্তু এইভাবে এভাবে চলে যায়, তাই না? আমরা একটু আগে দেখেছিলাম লার্ন মোর, এই যে আলিবাবা যেটা দিয়েছিল না, একটার পর একটা আসতেছিল, ওটা হচ্ছে ক্যারাসোল অ্যাড। জি ম্যাম। ঠিক আছে, একাধিক ছবি শো করে ওখানে, ওটাই হচ্ছে ক্যারাসোল অ্যাড। তো কি বলতেছিলাম আমরা? আচ্ছা, এখানে আমি প্রথমেই কি বলেছিলাম যে একটা ক্যাম্পেইনের 3টা পার্ট থাকে। ও আচ্ছা, সরি, বলতেছিলাম যে 5টা প্রোডাক্টের আপনি 5 বারে অ্যাড দিবেন। তো মানে 5টা প্রোডাক্টের যদি 5 বারে অ্যাড দিতে চান, তাহলে আপনার মনে রাখতে হবে না যে কোন প্রোডাক্টের জন্য কোন অ্যাডটা ক্রিয়েট করেছিলেন। ধরেন আপনি এই অ্যাডটা আবার পুনরায় দিতে চাচ্ছেন, যে এই অ্যাডটা, এই প্রোডাক্টটা এখন শেষ হয়ে গেছে, আবার আসছে। ধরেন আপনার একটা আইফোন আছে, আইফোন রিলেটেড কোনো আপনি দিতে চাচ্ছেন, এখন আপনার মনে রাখার জন্য এখানে ধরেন ক্যাম্পেইন নেম দিবেন, অ্যাডসেট নেম দিবেন। ওকে, এখানে অ্যাড দিবেন। ধরেন ক্যাম্পেইন নেম দিলাম, আমাদের কি ছিল, পিঠাগো। ক্যাম্পেইন নেম দিলাম, এখানে অ্যাডসেট নেম দিলাম। আচ্ছা, স্কিপ অ্যাডসেট করা যাবে, বাট আমরা অ্যাডসেট নেম দিই। এখানে অ্যাডসেট নেম দিই হচ্ছে যে আরে কি কই গেল, পিঠা অ্যাডসেট। এখানে আপনার অ্যাড নেম দিতে হবে। ওকে, অ্যাড নেমটা দিব হচ্ছে ধরেন পিঠা অ্যাড। এখন আপনারা চিন্তা করতেছেন যে এই 3টা সেক্টরের কাজ কি, ক্যাম্পেইনের কাজ কি, অ্যাডসেটের কাজ কি, আর অ্যাডের কাজ কি, এটা আমরা একটু পরে জানবো। এখানে আমি সবগুলোর নাম দিয়ে দিলাম। এখানে যদি আমি নাম নাও দেই কোনো প্রবলেম নাই, বিকজ অফ এই নামগুলো কেউ দেখবে না, এটা আমার নিজের পরিচিতির জন্য। ধরেন আমার এখানে 10টা অ্যাড আমি ক্রিয়েট করে ফেলছি। হ্যাঁ, তো আমার মনে রাখার জন্য যে কোন অ্যাডটা আসলে কোন প্রোডাক্টের জন্য আমি ক্রিয়েট করেছিলাম, এটা মনে রাখার জন্য আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাকে কি ইন্টারফেস দেখায় দেখেন। আপনারা কিন্তু যারা যারা করতে পারবেন সাথে সাথে করে ফেলেন আমার সাথে সাথেই। ওকে, দেখেন আমি নাম সেট করেছিলাম পিঠা ফেস্টিভ, এই যে দেখেন 3টা নাম দিয়েছিলাম, এখানে 3টা চলে আসতেছে, পিঠা ফেস্টিভ অ্যাডস, পিঠা অ্যাডসেট, পিঠা। এখন
এখন আমি এখানে দেখাচ্ছে না কেন? সি চার, আচ্ছা। ও নো, পিঠা ফেস্টিভ। দেখেন কোনোভাবে যদি আপনার অর্ধেক করার সময় ব্যাপারটা চলে যায়, ধরেন কারেন্ট চলে গেছে, ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, তখন আপনি কি করবেন? এখানে দেখবেন ওটা অটোমেটিকলি ইন ড্রাফটে চলে আসবে। ড্রাফটে চলে আসলে এই যে পিঠা ফেস্টিভ, দেখেন আমি নামটা দিয়েছিলাম বিধায় কিন্তু আমি বুঝতে পারতেছি যে কোন ক্যাম্পেইনটা আমি বর্তমানে করতেছিলাম, তাই না? এই যে ইউনাইটেড ক্যাম্পেইন, এটার আনটাইটেল ক্যাম্পেইন, সরি, এটার মধ্যে কোনো টাইটেল দিই নাই, দ্যাটস ওয়াই এটা আনটাইটেল হয়ে আছে। তো আমি যদি এখানে না দিতাম এই সেমভাবে একটা তৈরি হয়ে যেত। আমি তো বুঝতে পারতাম না, আমার ভিতরে গিয়ে দেখতে হতো। তো আমি এখান থেকে অটোমেটিকলি চিনে ফেলতেছি যে কোন অ্যাডটা আমি করতেছিলাম। এখানে যদি এডিটে ক্লিক করি তাহলে আমাকে আগের জায়গায় নিয়ে যাবে। ওকে, দেখেন আমি ক্যাম্পেইন নেম দিয়েছি। এখন দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, আচ্ছা বলতেছে হচ্ছে এটা ইউ আর রিকোয়ার্ড টু ডিক্লেয়ার ইফ ইউর অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স, এটা আমরা অফ করেই রাখবো। এখানে যদি সোশ্যাল ইস্যুস বা ইলেকশন পলিটিক্যাল লিডারদের নিয়ে কোনো অ্যাড চালায় সেক্ষেত্রে এটা আমরা অন করে দিব। ওকে, আচ্ছা দেখেন তারপরে হচ্ছে গিয়ে ক্যাম্পেইন ডিটেল, এখানে আমরা ক্যাম্পেইন, এটা কিন্তু ক্যাম্পেইনের ইয়েটা করতেছি। হুম, আমরা তারপর কি বাইং টাইপ সবসময় আমাদের অপশনই থাকবে, এখানে আর কোনো আমাদের ওয়ে নাই, অপশন নাই। তো আমরা এখান থেকে আবার চুজ করতে বলতেছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস চুজ করে নিলাম। তারপর এবি টেস্টটা এখন আমরা করব না, এবি টেস্টটা পরে করব। আর এবি টেস্টটা এখন বললে আপনারা একটু গোলায় ফেলবেন, আমাকে জাস্ট পরে মনে করাই দিবেন যে এবি টেস্ট নিয়ে আমি বলি, হালকা একটু বলি। সেটা হচ্ছে এবি টেস্ট হলো এমন একটা জিনিস যেটা কিনা আপনি একটা অ্যাড যখন ধরেন, এখন তো বুঝবেনও না কারণ এখানে যদি না যায় কনফিউজড হয়ে যাবেন। এবি টেস্ট এখন আমাদের লাগতেছে না, এবি টেস্টটা আমাকে মনে করাই দিবেন, পরে আমি বলে দিব। দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটা আমাদের এখন লাগবে না, অফই থাকুক। ওকে, এখন আমরা নেক্সটে যাব। এই যে আমাদের ক্যাম্পেইনটা সেট হয়ে গেছে, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর পিঠা অ্যাড সেট, আমরা এখন অ্যাড সেটে আছি। তো অ্যাড সেটের মধ্যে কি কি থাকবে সেটা দেখেন। অ্যাড সেট নেম, ফার্স্টে অ্যাড সেট নেম দিব। আচ্ছা, আমরা ডাইনামিক ক্রিয়েটিভটাও সবসময় অফই রাখবো। অ্যাড সেট নেমের মধ্যে থাকবে হচ্ছে বাজেট অ্যান্ড স্কেজুলিং থাকবে। তারপর থাকবে হচ্ছে অডিয়েন্স, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এই সেই জায়গা যেখান থেকে আমি চুজ করব আমার একটা কার কার কাছে যাবে, কোন লোকেশনে যাবে, কার কাছে যাবে। ঠিক আছে, এটা যদি আমি ভালো মতো সেট না করতে পারি অডিয়েন্সটা, আমার টাকাটাই বিফলে যাবে। ঠিক আছে, ধরেন আমি আমার এই একটা কসমেটিক্সের, ধরেন অনেক দামি একটা কসমেটিক্সের অ্যাড দিতে যাচ্ছি। ধরেন আমার কসমেটিক্সটা ইউএস থেকে আসছে। তো আমি অ্যাডটা দিয়েছি, এখান থেকে যদি আমি অডিয়েন্স সিলেক্ট করে না দেই, জাস্ট দিয়ে দেই এটা ইউনাইটেড স্টেট আছে, এখান থেকে এডিট করে বাংলাদেশ দিয়ে দিলাম। ঠিক আছে, বাংলাদেশ দিয়ে দিলে কি হবে, অল ওভার বাংলাদেশের মানুষের কাছে আমার অ্যাডটা চলে যাবে। তো লাভটা কি হইলো আমার? লাভটা কিছুই হইল না। কারণ হচ্ছে ধরেন ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, এখন ঢাকার মধ্যে তো অনেক মানুষ আছে, তাই না? আমার ক্যাটাগরির মানুষ কয়জন আছে? ইউনাইটেড স্টেটটা এখান থেকে কেটে দিব। বাংলাদেশ সহ চলে গেছে, মানে বাংলাদেশে আমি তো শুধু বাংলাদেশ করে দিয়েছি, তার মানে কি একটা অল ওভার বাংলাদেশ সবার কাছে দেখাবে। এখন ধরেন একজন রিক্সা চালকের কাছে, এটা বলতে সুন্দর লাগতেছে না, উদাহরণটা ভালো হয় নাই। ধরেন একজন রিক্সা চালক কিন্তু আপনার এই যে একটা ইউএস থেকে আপনি যে প্রোডাক্টটা আনাইছেন, ধরেন একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 5,000 থেকে 10,000 টাকা। তো একজন রিক্সা চালক কিন্তু সেই জিনিসটা কিনবে না, কিনবে, অথচ সেও কিন্তু ফেসবুক চালায়, তার কাছেও কিন্তু চলে যাচ্ছে, তাই না? তো আমার ফেসবুক কিন্তু এটার জন্য আমার কাছ থেকে টাকা নিচ্ছে, কারণ কি আমি ফেসবুককে বলি নাই তুমি কিন্তু ওদেরকে দেখায়ও না, যারা রিক্সা চালায় বা যারা এই যে নিম্ন আয় বা মধ্যবিত্ত তাদেরকে একটা দেখায়ও না। এটা আমাকে এখান থেকে বলে দিতে হবে যে তুমি তাদেরকেই দেখাও যারা একটু বড় লোক, যারা কিংবা ভার্সিটিতে পড়তেছে, অথবা আপনার আগে মাইন্ডসেট করতে হবে যে আপনার প্রোডাক্টটা কারা কারা নিতে পারে, কোন শ্রেণীর মানুষ নিতে পারে, সেই শ্রেণীগুলো এখানে লিখে দিবেন। এই যে কোথায় লিখে দিবেন, এইখানে কাস্টম অডিয়েন্সে লিখে দিবেন। ঠিক আছে,
এই ব্যাপারগুলো আমি আসবো আপনাদের কাছে। তারপর হচ্ছে গিয়ে এইজ। এখন ধরেন আপনি একটা কম্পিউটার কিনবেন, মানে সেল করবেন, ঠিক আছে? ডেস্কটপ সেল বা ল্যাপটপ সেল করবেন। এখন আপনি এজ যদি এখানে 12 থেকে শুরু করেন কিংবা 10 থেকে শুরু করেন 20 পর্যন্ত, তাহলে আপনার কি এজটা কি ভালোভাবে সিলেক্ট হইলো? 10 থেকে 20 ওরা কি কিনে? ল্যাপটপ কেনার সামর্থ্য আছে? বরঞ্চ আমি যদি 20 এর উপরে দেই, অথবা এখন তো বর্তমান ডিজিটাল যুগ, 18 থেকে শুরু করা যায়। 18 থেকে ধরেন 50 পর্যন্ত দিলাম। তাহলে এই ক্যাটাগরির লোকজন কিন্তু আমার ল্যাপটপটা কিনবে আমি জানি, তাই না? তো এখানে আমি কি এজটা সিলেক্ট করাও গুরুত্বপূর্ণ। ওকে, এখন আসতেছে জেন্ডার। এখন ধরেন আপনার প্রোডাক্ট হলো বাইক। হুম? ধরেন হোন্ডা কোম্পানির একটা আসছে, নতুন একটা হোন্ডা আসছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে অল জেন্ডার দিবেন নাকি শুধু মেন দিবেন? মেন দিয়ে দিবেন অবশ্যই। এখন ধরেন আপনি মেন না দিয়ে ভুলক্রমে ওমেন দিয়ে দিলেন। তাহলে আপনার ইয়েটা, বাইকটা মেয়েদের কাছেই কিন্তু যাবে শুধু। শুধু ফিমেল ইউজারদের কাছে যাবে। সো আপনার কি লাভ হবে বলেন? ধরেন আপনার 100টা মেয়ের কাছে গেলে হয়তোবা কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডের জন্য বা কোনো মহিলা তার হাসব্যান্ডের জন্য বা বোন ভাইয়ের জন্য কিনলো। 100 জনের মধ্যে আপনি 5 জন পাবেন ওই ক্যাটাগরি। তাই না? আর 95 জন কিন্তু আপনার বৃথা যাচ্ছে। আর আপনি যদি মেন সিলেক্ট করেন, এখানে ধরেন 100 জন আপনার অ্যাডটা দেখলো, সেখান থেকে কিন্তু মানে 80 জন মানুষ কিন্তু আপনার ইয়েটা কিনবে না, কিন্তু কি বলে, দেখে রাখবে জিনিসটা। হয়তো তার সামর্থ্য নাই, এখন নাই, পরে আছে। হয়তো সে মানে অন্যান্য ফ্রেন্ডদের সাথে গিয়ে কথা বলবে। ওই দেখলাম হুন্ডার একটা নতুন আসছে। ঠিক আছে? যে নতুন একটা কি আসছে, এটার কি বলে? এক্স ব্লেড নাকি একটা নতুন আসছিল কিছুদিন আগে। এক্স ব্লেড নামে একটা নতুন আসছিল। কি বলে এটার ব্র্যান্ড, বাইক আসছিল। তো ওই বাইকটা ধরেন আপনার কাছে একটা আসলো। এখন মোহামিনুল ভাই বলতেছে যে আসলে এটা তো 1,20,000 টাকা প্রাইস। আমি তো নিতে পারতেছি না। আপনি আপনার ফ্রেন্ডদের সাথে গিয়ে গল্প করলেন যে দেখলাম একটা এক্স ব্লেড আসছে রে হুন্ডা। ভালোই। ঠিক আছে? এই ফ্যাসিলিটিস পাবো। তুই কিনলে কিনতে পারিস। তো কি হইল? আপনাকে একটা দেখানোর ফলে আপনার ফ্রেন্ড গ্রুপেও কিন্তু এক্স ব্লেড নামক যেই বাইকটা আসছে, মডেলটা আসছে, এই মডেলটার আলোচনা চলে গেল। তো এখানে আমরা জেন্ডারটা এই জন্যই সিলেক্ট করে দিই। মানে আমার টার্গেট অডিয়েন্সকে আমাকে আগে সেটা সিলেক্ট করতে হবে। আমি একদম প্রথম দিন কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনার কিন্তু টার্গেট অডিয়েন্স কারা সেই জিনিসটা মাথায় সেট করে ফেলতে হবে। ঠিক আছে? আমি যা বলতেছি আপনারা বুঝতেছেন তো? জি ম্যাম। কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, যদি কোথাও না বুঝেন আমাকে কোশ্চেন করবেন। চুপ করে বসে থাকবেন না, কোশ্চেন করবেন। ঠিক আছে? এখন ধরেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আপনি এখানে যদি চান, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ যদি আপনার ইউএস বায়ার হয়ে থাকে তাহলে শুধু ইংলিশ দিয়ে দিবেন। ইংলিশ দিয়ে দিবেন। আর যদি আপনি নিজের জন্য বা বাংলাদেশের জন্য অ্যাড রান করাইতে চান সেক্ষেত্রে বাংলা দিয়ে দিবেন। বাংলা, ইংলিশ ২ টাই দিয়ে দিতে পারেন। এই যে আমি বাংলা লিখলে বাংলা চলে আসবে। বাংলা কেন আসলো না? বেঙ্গলি আসবে মেবি। বেঙ্গলি। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করব? এই সবগুলা জিনিস যখন হয়ে যাবে তখন আমরা একটা সেভ করে রাখবো, সেভ অডিয়েন্স। ঠিক আছে? কারণ হচ্ছে এই অডিয়েন্সটা দিয়ে আমি পরবর্তীতেও কিন্তু করতে পারবো। পরবর্তীতেও অ্যাড দিতে পারবো। ওকে? এখন দেখেন আসতেছে হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কি জিনিস? স্যামসাং কই? আচ্ছা, প্লেসমেন্টটা হচ্ছে যে কোথায় আপনার অ্যাডটা আসবে। এখানে আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন কিংবা অটোমেটিক। অটোমেটিকটা হচ্ছে গিয়ে ফেসবুক রিকমেন্ড করবে যে কোথায়, কারণ ফেসবুক ভালোভাবেই জানে কোথায় বসলে বা কোথা থেকে আপনি ভালো অডিয়েন্স পাবেন, ভালো রেসপন্স পাবেন। ঠিক আছে? আর ম্যানুয়ালি যদি যাই, ম্যানুয়ালি ক্লিক করলে এখানে দেখেন আমরা অটোমেটিক দিয়ে দিতে পারবো যে ডিভাইস, কোন ডিভাইস থেকে মানে আমার অ্যাডটা দেখবে। মোবাইল থেকে দেখবে নাকি ডেস্কটপ থেকে দেখবে। আর যদি আমি ২ টাই দিয়ে দেই তাহলে ২ জায়গা থেকে দেখবে। আর প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে যাবে? অডিয়েন্স নেটওয়ার্ক, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার।
এখানে আছে হচ্ছে আমি যদি ফিডে দিতে চাই, যেমন আমি একটু আগে যে T3 যে অ্যাডটা দেখলাম সেটা ছিল হচ্ছে আমার নিউজ ফিডে, তাই না? তো আমি যদি ফিডে দেখতে চাই তাহলে এরকম আসবে, এখানে প্রিভিউ দেখায় দিচ্ছে। এখানে আমি যদি এই যে ফেসবুক ফিড, সরি, এটা হচ্ছে ফেসবুক ফিড। ওকে। আর ইনস্টাগ্রাম ফিডে যদি দেখতে চাই, ফেসবুক মার্কেট প্লেসটা আমাদের এখানে অ্যাভেলেবেল না। আচ্ছা, ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে আপনারা কিছু জানেন? জিরো না ম্যাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখি তো, বিক্রয়.com সম্পর্কে তো সবাই জানেন, তাই না? ওখানে কি হয়, পুরাতন জিনিসপত্র বিক্রি হয়। জি ম্যাম। একটু ইয়ে করে দেই। তো আমরা কিন্তু মার্কেট প্লেসটা যদি আমাদের জন্য ক্রিয়েট করে থাকি, বাংলাদেশিদের জন্য করে থাকি, তখন কিন্তু আমরা মার্কেট প্লেসটা উঠাই দিব। আর যদি আমরা বাহিরের বাহিরের জন্য যদি করি, সেক্ষেত্রে কি করবে, মার্কেট প্লেসটা দিয়ে দিবেন। কারণ হচ্ছে মার্কেট প্লেসে কিন্তু অনেক অ্যাড দেয়, এই যে দেখেন স্পন্সর, এটা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাড দিয়েছে। এই প্রোডাক্টের মধ্যে আমরা আমরা আরও কিছু যদি খুঁজে দেখি তাহলে হয়তো বা এই যে এটাও স্পন্সর, দেখেন এটাও স্পন্সর করছে, মার্কেট প্লেসে স্পন্সর করছে। তো আমরা মার্কেট প্লেস সম্পর্কেও জেনে গেলাম, তাই তো? মানে হচ্ছে মার্কেট প্লেসটা বাংলাদেশের জন্য এখনও অ্যাভেলেবেল না, ওরকমভাবে অ্যাভেলেবেল হয় নাই। আচ্ছা, তারপরে প্লেসমেন্টটা গেল, এখানে সার্চে আছে, মেসেজিংয়ে দিতে পারবে, ইন আর্টিকেলে দিতে পারবে, ইন স্ট্রিম ভিডিওর মধ্যে দিতে পারবে, স্টোরিতে দিতে পারবে। তো আমরা আসলে ইয়ে করে থাকি, মানে রিকমেন্ড করি হচ্ছে ফেসবুক অটোমেটিক প্লেসমেন্টটা। কারণ অটোমেটিক প্লেসমেন্টটা দিলে হয় কি, ফেসবুকই ভালো জানে কখন তার মানে কখন কোন সাইট থেকে তার মানে আমাদের অডিয়েন্সটা আসবে, বেশি আসবে, সেই ব্যাপারটা ফেসবুকই জানে। তো আমরা আপাতত ওনার ফেসবুকের কাছেই ছেড়ে দেই। আচ্ছা, কি বলতেছে, অল এডিট সেট, ওকে। এখানে বলতেছে ভেরিফাইং ইউর চেঞ্জেস। আচ্ছা, আমরা লোকেশনটা ওরকমভাবে কাস্টম অডিয়েন্সটা ঠিক করি নাই, আমরা তো এখনও ঠিক করি নাই, আমি জাস্ট আপনাদের পরিচয় করায় দিচ্ছি, তারপরে আমরা তৈরি করব। হুট করে যদি তৈরি করি আপনারা একটু মাথা গোলায় যাবে। আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে অ্যাড। তো আমরা অ্যাডের মধ্যে কি দেখতে পাই, আমরা যখন নাম সেট করছিলাম পিঠা, শুধু পিঠা করেছিলাম, তাই না? ওকে। এখন আমরা আইডেন্টিটি, মানে হচ্ছে আমরা কোন পেজটার জন্য এখান থেকে কোন ফেসবুক পেজটাকে বেস করে আমরা দিব। আমাদের কি ছিল, পিঠাঘর ছিল, তাই না? আচ্ছা, আমরা পিঠাঘরটা এখান থেকে আমরা পিঠাঘরটা সিলেক্ট করে নিব। পিঠাঘরটা নিয়ে নিলাম। ওকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আমরা চাই এখান থেকে নিতে পারি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেহেতু অ্যাড করি নাই, আমরা নিব না। ওকে। আচ্ছা, অ্যাড সেট আপ, এখান থেকে আমরা অ্যাড সেট আপ করবো। আমরা নতুন অ্যাড সেট আপ করি। আর দেখেন এই যে এখানে ক্যারাসোল, এখানে সিঙ্গেল ইমেজ ওর ভিডিও, আপনি এখানে সিঙ্গেল ইমেজও দিতে পারবেন আর ভিডিও দিতে পারবেন, অথবা আপনি ক্যারাসোল, আমরা ক্যারাসোল অ্যাড সম্পর্কে কি বলছিলাম হচ্ছে যে একটার পর একটা ছবি যখন আসতে থাকে সেটাকে ক্যারাসোল অ্যাড বলে। আগে আমি নর্মাল সিঙ্গেল ইমেজ দিয়ে দেখাই, তারপর আপনাদেরকে ক্যারাসোল অ্যাডে যাব। ওকে। তারপর হচ্ছে কি বলতেছে, ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স অ্যাডিং। আচ্ছা, এটা তো তেমন দরকার নাই। আচ্ছা, অ্যাড ক্রিয়েশন, এখন দেখেন বলতেছে এডিট মিডিয়া, এখানে অটোমেটিক ওরা একটা ছবি আমার পেজের মধ্যে যা যে ছবি পাইছে সেটাই দিয়ে দিছে। বাট আমি কি করব, এখান থেকে এডিট মিডিয়ায় যাব, চেঞ্জ ইমেজে যাব, আমাকে এখন ডেস্কটপে নিয়ে যাবে, অথবা এখানে যদি কোনো ছবি থাকে সেটা নিয়ে যাবে। এখান থেকে আমার যে ছবি ছিল সেগুলো নিয়ে আসছে। ওকে। আমার এগুলো এখন আমরা নিব না, আগে আমরা একটা ছবি বানাবো, তারপর আমরা এখানে আসব। আমরা এখন শুধু দেখতেছি।
আচ্ছা দেখেন বলতেছে হচ্ছে 12টা প্লেসমেন্ট করছে ফেসবুক যে এই জায়গার মধ্যে দিবে, হ্যাঁ? ওকে, প্রাইমারি টেক্সট এখানে যা লিখবেন দেখেন এই যে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এখানে আপনি যা লিখবেন এখানে চলে যাবে। ধরেন আপনি এখানে লিখতেছেন হচ্ছে দিস ইজ পিঠাগড়, এই দেখেন এখানে চলে আসছে না, যা লিখছেন তাই কিন্তু চলে আসছে। ওকে, এখন বলতেছে অ্যাড অপশনে যদি যাই এখানে কি দেখাইতেছে, আচ্ছা প্রাইমারি টেক্সট আমাদের অ্যানাদার প্রাইমারি টেক্সট লাগবে না, শুধু আমরা একটাই দিয়ে দিই। আচ্ছা বলতেছে অ্যাড এ ওয়েবসাইট ইউআরএল, যদি আপনি ওয়েবসাইট ইউআরএল দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, আদারওয়াইজ লাগবে না। এখানে যদি আপনি বিজনেস পার্টনারের একটা কিছু দিতে চান নাম, সেখানে দিয়ে দিতে পারেন, এটা দেওয়া লাগবে না আমাদের। আচ্ছা ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজ তো ওখানেই সেট করেছি। এখন আসি হচ্ছে ট্র্যাকিং এর ব্যাপারটা, কনভার্সন ট্র্যাকিং। এখন এই যে আমি বলেছিলাম না ফেসবুক কি বলে T3-তে যখন আমি গিয়েছিলাম তাদের ওয়েবসাইটে, তো আমাকে কিভাবে করে চিনে রাখছে ওরা, কেন আমাকে অ্যাড দিল, তাদের ওয়েবসাইটে আমি গেলাম আমাকে কিভাবে করে অ্যাড দিল, এটা হচ্ছে পিক্সেলের কাজ। আমি যদি ফেসবুক পিক্সেলটাকে, ম্যাম কথা কাটা কাটা আসতেছে। নেট আছে ওয়াইফাই, ম্যাম ভিডিও মনে হয় প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। আপনি যে বলছিলেন যে 1 ঘন্টা করে করবেন। হ্যাঁ থ্যাংক ইউ মনে করায় দেওয়ার জন্য। আমরা আর 9 মিনিট করি, তারপর কেটে দিব। তারপর হচ্ছে ফেসবুক পিক্সেলের ব্যাপারটা, ফেসবুক পিক্সেল আমি কি বললাম, যে যখন আমি কোনো ওয়েবসাইটে যাব, ধরেন আপনি যদি ফেসবুক পিক্সেল থেকে অ্যাড ম্যানেজার থেকে ফেসবুক পিক্সেলটা আপনার ওয়েবসাইটে নিয়ে বসায় দেন, সেক্ষেত্রে কি হবে, আপনার ওয়েবসাইটে যদি কেউ মানে গিয়ে যায় ঘুরে আসে, সে আপনার ডেটাটা রেখে আপনাকে আবার অ্যাডটা দেখাবে। ওকে, এটা হচ্ছে ফেসবুক পিক্সেলের কাজ। যেহেতু আমরা ফেসবুক পিক্সেল এখনও সেট আপ করি নাই, সো আমরা এখানে ক্লিক করব না। ওকে, আচ্ছা এখানে এগুলো অপশনাল, এগুলো দিতে না দিলেও হবে। ওকে দেখেন এখন আমাদের কি আসছে, এখন আমাদের সব শেষ। হুম আমাদের দেখাচ্ছে যে আমরা এরকম এই যে স্পন্সর, আমাদের একটা এরকম পিঠাগড় হিসেবে স্পন্সর হিসেবে যাবে, এটা আমি লিখব। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ডেসক্রিপশন লেখার জায়গাটা কই, ডেসক্রিপশন তো আসার কথা ছিল। আচ্ছা এখানে হচ্ছে এটা যেহেতু আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়েছি, এখানে কিন্তু আলাদা কোনো অ্যাড বাটন আসে নাই, ঠিক আছে? আমি একটু পরে দেখাবো যে কি বলে এটাকে, কল টু অ্যাকশন বাটনটা এখানে চলে আসবে। দেখেন আপনারা, এটা হচ্ছে প্রিভিউ। প্রিভিউতে কিন্তু যে স্পন্সর আমার পেজের নামটা থাকতেছে, এখানে আমি প্রাইমারি টেক্সটে যা লিখেছি তা থাকতেছে। আর এখানে আমার যদি ওয়েবসাইট থাকতো তাহলে আমি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিতাম, তাহলে এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা চলে আসতো। ওকে, যেহেতু আমি দেই নাই সেহেতু এখানে আসতেছে না। আর হচ্ছে গিয়ে এখানে দেখেন, যে কেউ যদি আমার পেজটাকে লাইক মানে পোস্টটাকে লাইক দিতে চায়, কমেন্ট করতে চায়, শেয়ার করতে চায়, এখানে কিন্তু লার্ন মোর, শপ নাও, পেজ লাইক, মেসেজ এরকম কিচ্ছু আসে নাই, বিকজ অফ আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চাইছি। আমার এই পেজটাকে আমি সবাইকে দেখাইতে চাই যে হ্যাঁ, পিঠাগড় নামে একটা পেজ আছে, এটা আমার অন্য আগের ব্যাচের একটা ইয়ে ছিল, এটা চলে আসছে অটোমেটিক, ওরা দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে এখানে ছিল। হুম আচ্ছা, তারপর আমরা কি করব, পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যায়, পেমেন্ট অপশনে নিয়ে যাবে। দেখেন আমি কিন্তু পেমেন্ট অপশনটা সেট করি নাই, এই জন্য বলতেছে। এখন ধরেন আপনার বায়ারের যদি হয়ে থাকে, তাহলে আপনি বায়ারের যে কান্ট্রি, এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, এখান থেকে যদি ইউনাইটেড স্টেট হয়ে থাকে তাহলে ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন, তাহলে ইউএস ডলার থাকবে। আর আমাদের যে বাংলাদেশি যদি থাকে, তাহলে আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করে নিব কারেন্সিটা, ঠিক আছে? তারপর হচ্ছে দেখেন আমি ইউনাইটেড স্টেট দিয়েছি, তাই কিন্তু আমার কারেন্সি টাইম জোন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি বাংলাদেশ দেই, দেখবেন অটোমেটিক ও চেঞ্জ করে নিবে, কারেন্সি প্লাস টাইম জোন দুইটাই চেঞ্জ হয়ে যাবে। হোয়ার ইজ মাই বাংলাদেশ? ওকে, গট ইট। দেখেন কি হলো, কারেন্সি আমি শুধু অ্যাকাউন্টটা চেঞ্জ করছি, মানে অ্যাকাউন্ট কান্ট্রিটা চেঞ্জ করছি। আর কি হলো,
কারেন্সিটা আমি বাংলাদেশি টাকায় চলে আসছে অটোমেটিক টাইম জোন এশিয়া। এখন আমি যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে? আমাকে নিয়ে যাবে হচ্ছে কার্ড অ্যাড করাও। দেখেন কার্ড অ্যাড করাইতে বলতেছে। হুম, দেখেন আমি কি কার্ডে দিতে চাই সেটা আসতেছে। দেখেন এই হচ্ছে পেমেন্ট অপশন। ওকে, আচ্ছা এখন আমরা একটা শুধু ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে দেখেছি তাই না? আমরা এখন ধীরে ধীরে সবটা দেখব। আমরা পাবলিশে গেলাম না, আমরা যদি ব্যাকে যাই, ক্রস করে দেই, পাবলিশ ড্রাফট টাইটেল, আচ্ছা ড্রাফটে রেখে দেই। ওকে, দেখেন এটা কিন্তু ড্রাফটে চলে আসছে। আবার বলতেছে সেট আপ এরর। কেন সেট আপ এরর? লোকেশন দেই নাই, লোকেশন ইজ মিসিং, আমাকে বলে দিচ্ছে। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে যে কিভাবে করে একটা এখন আপনারা বলেন আপনারা কি আরেকটা অবজেক্টিভ নিয়ে তারপরে পূর্ণাঙ্গভাবে একটা অ্যাড ক্যাম্পেইন দেখাবো? আচ্ছা আপনাদেরকে আরেকটা অবজেক্টিভ নিয়ে দেখাই, সেটা হচ্ছে পিঠা ফেস্টিভ অ্যাডস 2। ধরেন পিঠা ফেস্টিভের জন্য আমি এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়েছিলাম, আমি এখন পেজ লাইকের জন্য নিই। পিঠাগড় পেজ লাইক, কারণ হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর পেজ লাইকটা কিন্তু আলাদা ব্যাপার। আপু আর আরেকবার প্রথম থেকে দেখানো যায় না? অবশ্যই যায়, কেন যায় না? দেখেন এই প্রথম যে এখান থেকে না, ব্রাউজ থেকে মানে আমি ইয়াতে ঢুকছি কিন্তু এখানে আমাকে রেজিস্ট্রেশন করতে বলতেছে, গেট স্ট্যান্ডার্ড করে হ্যাঁ গেট স্টার্টের পরে কি বলতেছে? আপনি একটু পেজটা টেল শেয়ার আস করেন। অ্যাবাউট ইওর বিজনেস, কি বলছে সেটা? স্ক্রিন শেয়ার করে। মানে আমি ঢুকছিলাম ফেসবুক অ্যাড ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিংটা এখানে শেষ করে দিচ্ছি, আপনারটা দেখি। রিজুম করে দিলাম রেকর্ডিংটা। দেখেন আমরা যদি এখন একটা অ্যাড রান করায় আরেকবার ক্রিয়েটে যাই, আমরা শুধু ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখলাম তাই তো, মানে অ্যাওয়ারনেস থেকে একটা দেখলাম। এখন আমরা কনসিডারেশন থেকে যদি এঙ্গেজমেন্টে যাই, হ্যাঁ এঙ্গেজমেন্টের থেকে আমরা কি তিনটা ইয়ে আছে, পেজ লাইক ও ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আচ্ছা সরি। আচ্ছা দেখেন পোস্ট এঙ্গেজমেন্ট আছে আর পেজ লাইক আছে, ইভেন্ট রেসপন্স আছে। তো আমরা এখান থেকে ম্যাক্সিমাম পেজ লাইকই নিয়ে থাকি। মানে কি বলতেছে, এঙ্গেজমেন্টের ভিতর থেকে কিন্তু আমরা আবার এখান থেকে তিনটা অপশন দিচ্ছি, তিনটা টাইপ দিচ্ছে। বলতেছে পেজ কোন টাইপটা তুমি নাও, এঙ্গেজমেন্টের ভিতরে থেকে কোনটা নিবা। আমি পেজ লাইক নিলাম। কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা আমাকে কোথায় নিয়ে আসলো? দেখেন এখানে নিয়ে আসলো তাই না? এখন নিউ ক্যাম্পেইন নিয়ে আমরা পিঠাগড় পেজ লাইক করব তাই না? ধরেন আমি লিখলাম হচ্ছে পিঠাঘর পেজ লাইক। এখন কিন্তু আমি পেজ লাইক তৈরি করছি, ঠিক আছে? এর আগে তো আপনাদেরকে সবারকে পরিচয় করে নিয়ে আসলাম। এখন আমি একটা অ্যাড তৈরি করব। সবাই মনোযোগ সহকারে দেখেন, পিঠাঘর পেজ লাইক, ক্যাম্পেইন নেম দিলাম। হুম, তারপর হচ্ছে কি, এটা তো আমরা সবসময় অফ রাখবো তাই না? তারপরে ক্যাম্পেইন ডিটেলস অপশন, এটা সবসময় বাইং টাইপটা অপশনই থাকবে। ওকে, আচ্ছা দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ এখান থেকে আবার অপশন দিয়েছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন। যেহেতু আমি চেঞ্জ করব না সেহেতু রেখে দিলাম। সরি। ওকে, এখন আমার এই দুইটা কাজই ছিল এখানে। প্রথমে হচ্ছে ক্যাম্পেইন নেমটা লিখবো, বাইং টাইপটা দিব আর অবজেক্টিভ চুজ করব। তারপরে আমরা কোথায় যাব? নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর অ্যাড সেট নেম, আমরা জানি যে আমাদের যদি একটা অ্যাড রান করাইতে চাই সেক্ষেত্রে আমাদের তিনটা অপশন এখানে পার করতে হবে, ঠিক আছে? এই তিনটা সেক্টর পার করেই আমরা একটা অ্যাড রান করাইতে পারবো। অ্যাড সেট নেম দিব হচ্ছে কি পেজ লাইক অ্যাড সেট।
ওকে, পেজ লাইক অ্যাড সেট দিলাম। এখানে আমাকে পেজ ফেসবুক পেজ চুজ করতে বলতেছে। তো আমি ফেসবুক পেজ চুজ করব। আমার কোথায় আছে পিঠাগড়? ওকে, পিঠাগড় নিয়ে নিব। ম্যাম ওই যে তিনটা নামের কোনোটাই তো শো করবে না এদের নাকি? বুঝি নাই। ওই যে বাম পাশে যে তিনটা নাম, এগুলা কোথাও পিঠাগড়, শো পেজ করবে না, লাইক। কোথাও শো করবে না। এগুলো শুধু আপনার পরিচয় মানে আপনার বুঝে নেওয়ার জন্য যে কোন অ্যাডটা আপনি কখন কবে কোথায় মানে কোন লোকেশনের জন্য সেট করেছিলেন, কিংবা আপনি এটা চাইলে কিন্তু লোকেশন ওয়াইজও সেট করতে পারেন। এই যে আমি এখানে পিঠাগড় লিখছি না, পিঠাগড় পেজ লাইক লিখছি, এখানে কিন্তু আপনি ধরেন একটা অডিয়েন্স আপনি চাচ্ছেন যে মানিকগঞ্জ, সরি আপনারা তো গাজীপুর, আপনারা চাচ্ছেন যে গাজীপুরের জন্য সেট করতে, সেক্ষেত্রে কিন্তু গাজীপুর লিখেও এখানে দিতে পারেন। মানে জি লোকেশন, ম্যাম, হ্যাঁ, মানে মনে রাখার জন্য যে আমি এটা গাজীপুরের জন্য তৈরি করছিলাম। জি অথবা বুঝতে পারছি। প্রোডাক্টের নামেও দিতে পারেন যে আমি এটা এই প্রোডাক্টের জন্য দিচ্ছি, এটা আপনাদের মনে রাখার জন্য। তো আমরা কোথায় ছিলাম? পেজ অ্যাড সেটে ছিলাম। এখান থেকে কি করব, আইডেন্টিটিতে গিয়ে পেজটা নিয়ে নিব। ওকে, কোন পেজের আন্ডারে আমরা ইয়ে করতেছি। আচ্ছা, এখন আসতেছে বাজেট। বাজেট, এখানে ২ রকম বাজেট আমরা দিতে পারি। এর আগে কি বাজেট নিয়ে কথা বলি নাই? অডিয়েন্সে চলে গেছিলাম। বাজেট আর স্কেজুলিং করব আমরা এখানে। ধরেন ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে পার্থক্য কি সেটা আমি বোঝাই। এই জিনিসগুলো নোট ডাউন করে রাখবেন। আমি কিন্তু আপনাদের কোশ্চেন করব। ধরেন আমি জিজ্ঞেস করব ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের মধ্যে কেউ একজন বলেন। ঠিক আছে? তারপরে জিজ্ঞেস করব ধরেন এখান থেকে যে অ্যাডসেট নেম কি দিতে হয় বা এই হাবিজাবি আমি যেকোনো কিছু কোশ্চেন করব। সো লিখে রাখবেন। ডেইলি বাজেটটা হচ্ছে এই যে আপনি ধরেন এখানে যদি 500 টাকা দিয়ে দেন, হ্যাঁ, কি হলো? ধরেন 500 টাকা দিলেন। ডেইলি বাজেট আপনি যদি এখান থেকে ৫ দিনের জন্য অ্যাডটা চালাইতে চান, সেক্ষেত্রে কি হবে? ডেইলি বাজেট ৫ দিনের জন্য চলে যাবে। আচ্ছা, আমরা রেকর্ডিংটা এখানে অফ করে আবার নতুন করে করি।